হ্যালো স্টুডেন্টস, নতুন ভিডিওতে স্বাগত। শুরু হচ্ছে গান্ধী, তাই তো? আর কি এই আজকের আমাদের আলোচ্য বিষয় মোহনদাস করমচাঁদ গান্ধী, যেই সেকশন থেকে চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, বিগত বছর দেখা গেছে এবং সামনেও আসবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। হ্যাঁ, হেডিং তো গান্ধী হবে। মোহনদাস এই মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধিটা কে দিয়েছে জানিস? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেকটাই জিকে। আচ্ছা, শুরু থেকে শুরু করি। হ্যাঁ, শুরু থেকে শুরু করি। পুরো নামটা কি ভদ্রলোকের? মোহনদাস করমচাঁদ গান্ধী। লিখে নি। মোহনদাস করমচাঁদ গান্ধী। পিতার নাম কি? পিতার নাম পিতা করমচাঁদ গান্ধী। মাতা কে? মাতা পুতলিবাই গান্ধী। ঠিক আছে। জন্ম কবে? জন্ম, ডেট অফ বার্থ সবার জানা দরকার। 2রা অক্টোবর 1896, 69। পজিশনটা দেখেছিস তো? আচ্ছা, কোথায় জন্ম হয়েছে? কোথায়? পোরবন্দর, গুজরাট। পোরবন্দর, গুজরাটে জন্ম হয়েছে। এই বন্দর থেকে কি নাম আসছে বলতো? বন্দর থেকে কি আসে? বন্দর থেকে কি আসে? বন্দরের কাছে পিঠের একটা শব্দ কি? বন্দরের কাছে পিঠের শব্দ, হ্যাঁ বল। কি? বান্দর। বান্দরটা কে? এই ওইসব উল্টো পাল্টা কথা বলবি না, ওইসব উল্টো পাল্টা কথা চলবে না। ডেট অফ বার্থ কবে? 2রা অক্টোবর 1869, পোরবন্দর, গুজরাটে জন্ম হয়েছে। এই 2রা অক্টোবর কি? অহিংস দিবস বা ইন্টারন্যাশনাল পিস ডে। ইন্টারন্যাশনাল পিস, PEAC, পিস ডে। ইন্টারন্যাশনাল পিস ডে, বিশ্ব শান্তি দিবস বা অহিংস দিবস। ঠিক আছে। আচ্ছা, আমরা স্ত্রীর নাম কি? ওয়াইফ। উল্টো পাল্টা কথা না। কস্তুরবা গান্ধী। কস্তুরবা গান্ধী কবে বিয়ে করেছে? কবে বিয়ে করেছে? 1883। ঠিক আছে। গান্ধীজি প্রথমে ইংল্যান্ড গেছিল লয়ের পড়াশোনা করতে, তারপর ওখান থেকে সাউথ আফ্রিকা গেছিল প্র্যাকটিস করতে, মানে প্র্যাকটিস করতে বলতে ওখানে কাজকর্ম করতে। ঠিক আছে। তাহলে গান্ধী ইংল্যান্ডে কবে গেছিল? ইংল্যান্ডে এটা কি লেখা আছে রে? কি লেখা আছে? ইংল্যান্ড, ইংল্যান্ড, ইংল্যান্ড। উল্টো পাল্টা কথা না, উল্টো পাল্টা কথা না। 1888-তে ইংল্যান্ডে গেছিল। ঠিক আছে। আচ্ছা, কি আসছে? আমি ভালো পড়াচ্ছি, এসব উল্টো পাল্টা কথা চলবে না। আর সাউথ আফ্রিকা কবে ছিল? সাউথ আফ্রিকা এসে দিয়ে নোট করলাম। হ্যাঁ, সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, 1893। ওইখানে গিয়ে লিখতে পারবি সারা জীবন, সারা জীবন লিখতে পারবি। আগে শুনে নে কি বলছি। গান্ধীজি যেখানেই গেছে সেখানেই রক করে দিয়েছে, রক ইয়ো। ঠিক আছে। গান্ধীজি
সাউথ আফ্রিকায় গিয়েও তার যে আদর্শ ছিল সত্যাগ্রহ, সত্যের প্রতি আগ্রহ, ঠিক আছে, অহিংসা সত্য, এটা ছিল গান্ধীজির মূল আদর্শ। সব জায়গায় গিয়ে তিনি প্রচার করতেন। ওইখানে গিয়েও যে কালো মানুষ যারা, যে আফ্রিকান লোক, তাদের উপর যে ইংল্যান্ডের লোকেদের অত্যাচার, তার বিরুদ্ধেও গান্ধীজি সরব হয়েছিল। সুতরাং গান্ধীজি আন্দোলন কিন্তু ভারত থেকে শুরু করেনি। গান্ধীজির আন্দোলন শুরু হয়েছিল সাউথ আফ্রিকা থেকে, নেতৃত্ব দেওয়া শুরু হয়েছিল সাউথ আফ্রিকা থেকে। সেই উপলক্ষে উনি, ঠিক আছে, 1906 প্রথম সত্যাগ্রহ করলো। প্রথম সত্যাগ্রহ করেছিল কোথায়? ইয়েস, সাউথ আফ্রিকায়। তারপরে উনি ভারতে ফিরেছিল। ভারতে ফিরেছিল কবে? কাম ব্যাক হয়েছিল কবে ওনার? শিওর জানিস না? 1893। এই সরি, ভুল বললাম, 1893 সাউথ আফ্রিকা গেছে। একটা ছোট তথ্য, 1893 স্বামী বিবেকানন্দ শিকাগোতে গেছিল, শিকাগো, বিশ্ব ধর্ম সম্মেলনে স্পিচ দিতে। লিখে নে, লিখেছিলাম এই 1893, স্বামী বিবেকানন্দ 1893 এই ওই রামকৃষ্ণ মিশনের ওই পাঠটায় সে তো লিখেছে। ঠিক আছে, আচ্ছা ভারতে বেরিয়েছিল কবে বললি? বলবো ইংল্যান্ড আর ওই সাউথ আফ্রিকা যান ওই দুটো সালে। 1915 9 জানুয়ারি, 1915 9 জানুয়ারি ভারতে ফিরেছিল উনি। এই যে 9 জানুয়ারি ডেটটা আছে, খুব ইম্পর্টেন্ট ডেট। যেহেতু গান্ধীজি বিদেশ থেকে ফিরেছিল দেশে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, এরকম গান করতে করতে দেশে ফিরে আসলো। এবার উনি যে দেশে ফিরেছিল এটা কিন্তু মনে রাখতে হবে তো, কারণ উনি গান্ধীজি। এর জন্য 9 জানুয়ারি এনআরআই দিবস পালন করা হয়। কি দিবস? এনআরআই ডে, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান। যেই ভারতীয়রা ভারতে থাকে না, প্রবাসী ভারতীয়, তাদের উদ্দেশ্যে এই দিনটা পালন করা হয় 9 জানুয়ারি। ঠিক আছে? এই 19 হ্যাঁ 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 এই 1915 সালে, এই ভালো করে শোন, মাথা ব্যথা যাচ্ছে কিন্তু, এই 1915 সালে গান্ধীজি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছে। সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিল, যেখান থেকে গান্ধীজি তার সমস্ত রকমের কার্যকলাপ লিড করত। সবরমতী আশ্রম মানে বাড়ি আর কি, আশ্রম প্রতিষ্ঠা। হয়েছে? দেখ, গান্ধীজির কটা বই জেনে নে, কটা বই, হ্যাঁ ইম্পর্টেন্ট, গান্ধীজির কটা বই জেনে নি। মাই এক্সপিরিয়েন্স, মাই এক্সপেরিমেন্ট মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এইটা কি? এটা হচ্ছে গান্ধীজির বায়োগ্রাফি। গান্ধীজির আত্মজীবনের নাম কি তাহলে? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আচ্ছা, আর কি আছে বই? আর বই আছে হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ বইটা কার লেখা তাহলে? আরো বই আছে, হ্যাঁ প্রথম রাত্রে যে বায়ো লেখা আছে, বায়ো, ইন্ডিয়া অফ মাই ড্রিমস, ঠিক আছে। আর একটা বই আছে, গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিল? সাউথ আফ্রিকা।
সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা। সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, শর্টে লিখে দিলাম। হ্যাঁ না, এটা বই আলাদা একটা, এটা বই, এগুলো বই, এগুলো সব কটা 3টে বই 4টে বই। হ্যাঁ, সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা। আচ্ছা, এইবার গান্ধীজি কয়েকটা নিউজ পেপার তৈরি করেছিল, নিউজ পেপার পাবলিশ করেছিল না, নিউজ পেপার, ঠিক আছে, পত্রিকা, নিউজ পেপার, ম্যাগাজিন, সেগুলো একটু দেখে নি। এদিকে তোরা কিন্তু বেশি একটু আজকে লাফিং হয়ে যাচ্ছে, বাদ দে না, বাদ দে। প্রথম গ্রিন প্যাম্পলেট, গ্রিন প্যাম্পলেট কার? গান্ধীজির। ইন্ডিয়ান ওপিনিয়ন, ওপিনিয়ন, এটা কোথা থেকে প্রকাশিত করেছিল? সাউথ আফ্রিকা, ঠিক আছে। আচ্ছা, আর ইয়ং ইন্ডিয়া, আচ্ছা ইয়ং ইন্ডিয়া তো গান্ধীজি, নিউ ইন্ডিয়া কার বল দেখি? নিউ ইন্ডিয়া কার? হ্যাঁ, ওনারই সাথে আরেকজন সত্যাগ্রহ করতো, অ্যানিমেশন, আর হচ্ছে কমনওয়েলথ। ইন্ডিয়ান ওপিনিয়ন সাউথ আফ্রিকায় কি করা হয়? পত্রিকা, পত্রিকা, এগুলো পত্রিকা, সাউথ আফ্রিকা থেকে উনি প্রকাশিত করতো এটা। সাউথ আফ্রিকায় প্রকাশিত করতো ভারতের। হ্যাঁ, ইন্ডিয়ান ওপিনিয়ন একটা পত্রিকার নাম, সেটা কোথায় প্রকাশিত করতো? সাউথ আফ্রিকায়। ব্যাস, এটাই বলছি। আর কিছু জানো একটা জিনিস তো ইন্ডিয়ান। আর একটা পত্রিকা আছে, সেটা হচ্ছে সবার পরিচিত, হরিজন, হরিজন পত্রিকা। হ্যাঁ, কে? হয় তত্ত্ববোধী সভার সম্পাদক দেবেন্দ্রনাথ ঠাকুর। আর পরবর্তীকালে হয়েছিল অক্ষয় কুমার দত্ত। আচ্ছা, এইবার সাউথ আফ্রিকায় উনি একটা সংগঠন তৈরি করেছিল, ইম্পর্টেন্ট। সাউথ আফ্রিকায় উনি একটা সংগঠন তৈরি করেছিল, দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তত্ত্ববোধী সভা প্রতিষ্ঠা করেছিল, আর পত্রিকার সম্পাদক ছিল অক্ষয় কুমার দত্ত। আচ্ছা, নাটাল, হ্যাঁ, ইন্ডিয়ান। নাটাল ইন্ডিয়ান কংগ্রেস কোথায় করেছিল এটা প্রতিষ্ঠা? এই প্রতিষ্ঠানটা সাউথ আফ্রিকাতে। কত সালে? 1894-এ, ঠিক আছে। নাটাল ইন্ডিয়ান কংগ্রেস একটা সংগঠন প্রতিষ্ঠা করলো সাউথ আফ্রিকাতে 1894 সালে। এই গান্ধীজি এতগুলি হয়ে গেল? আরো আছে, সবে শুরু হলো গান্ধী, এখনো অনেক হবে, এর থেকে বেশি 3-4 পেজ হবে। হ্যাঁ, আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বুঝলাম উপরটা। গান্ধীজি তো নেতৃত্ব দেওয়ার মতো লোক একদম, তাই তো? আমরা কি দেখলাম গান্ধীজির নেতৃত্ব দেওয়ার মতো একদম ফুল জোশ, একদম গান্ধীজির মতো জোশ লাগবে এখন আমাদের গান্ধীজি শেষ করতে গেলে। আচ্ছা, গান্ধীজি ভারতে আসার পরে 3টে ছোট ছোট আন্দোলন এবং 3টে সর্বভারতীয় আন্দোলন করেছিল। কি কি? 3টে ছোট ছোট আন্দোলন আর 3টে সর্বভারতীয় আন্দোলন। আগে ছোট ছোট আন্দোলনগুলো দেখি এবং তারপরে মানে পরপর আগাই। প্রথমে ভারতে এসে, কবে আসলো রে ভারতে? 15 সালে, তাই তো?
উনি চেয়েছিল 15 সালেই রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার, কিন্তু ওনার যে গুরুদেব ছিল, কি নাম, জিকে গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে, উনি বললো যে গান্ধী ডোন্ট টেক হুটোবাটা, ভাইপো হুটোবাটা করো না, ঠিক আছে, 1 বছর তুমি আগে ভারত ভ্রমণ করো, ভারতের মানুষের সমস্যাগুলো বোঝো, ওরা কি চাচ্ছে না চাচ্ছে, ওদের কি দাবি দেওয়া, তারপর তুমি রাজনৈতিক আন্দোলনে যোগদান করো। এর জন্য 15তে বাড়ি আসলো, 17তে করলো চম্পারণ সত্যাগ্রহ। তাহলে ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটা, বোঝা গেছে? ভুল হবে, চলো কত সালে, কিচ্ছু বাদ যাবে না, পুরো ফুলফিল, পুরো প্লেট বুফে, একদম যতটা লাগবে ততটা দেবো। আচ্ছা, এইখানে কেন 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 এইখানে কি কারণে এখানে সত্যাগ্রহ হলো? এই রিপন বলো, গান্ধীজি এখানে কেন সত্যাগ্রহ করলো? তুমি তো সঙ্গে ছিলে। তুমি খাচ্ছিলে তখন, তুমি দেখনি? লর্ড রিপন তখন দেখেনি? লর্ড রিপনের বক্তব্য অনুযায়ী তখন লর্ড রিপন খাওয়া দাওয়া করছিল, লর্ড রিপন কবে কারে তখন ছিল আর্মসা, একটা আমার উঠে গেছিল। আচ্ছা, লর্ড এই রানার নামের আগে এখন থেকে লর্ড লাগাবো, লর্ড রানা, লর্ড রানা। ওকে, আজকে থেকে দর্শক বন্ধুরা, আমাদের মাঝে আমাদের একজন স্টুডেন্ট আছে, তার নামের আগে আমরা আজকে থেকে লর্ড দিলাম, ঠিক আছে, ম্যানেজার ড্যামেজার, ঠিক আছে, তার নাম লর্ড রানা আজকে থেকে। যাই হোক হলো, নাম হচ্ছে ব্লক টিউব লর্ড রানা। এই বাদ দাও, এই চম্পারণে, এই চম্পারণে 3 কাঠিয়া ব্যবস্থা চালু ছিল, 3 কাঠিয়া ব্যবস্থা, 3 কাঠিয়া ব্যবস্থা চালু ছিল। হ্যাঁ স্যার, 3 কাঠিয়া ব্যবস্থাটা কি সেটা তো আমি জানি না, একটু ভেঙে কি বলবেন? হ্যাঁ বলবো। 3 কাঠিয়া ব্যবস্থা হচ্ছে, ব্রিটিশদের নীল চাষ করা তো জানিস তো আমাদের ভারতীয়দের থেকে বলেছিলাম, ওই নীল চাষ করানোর একটা টেকনিক ছিল 3 কাঠিয়া ব্যবস্থা, যেখানে প্রত্যেক বিঘা জমিতে, প্রত্যেক বিঘা মানে ককাটা, 20 কাঠা, 20 কাঠায় 1 বিঘা হয়, তো প্রত্যেক 20 কাঠা জমিতে 3 কাঠা তোকে নীল চাষ করতেই হবে, এটা বাধ্যতামূলক করেছিল এই চম্পারণের শাসকরা। অনুপাতটা মেপে নাও, বোঝা গেছে? তো এই 3 কাঠিয়া ব্যবস্থার প্রতিবাদ করতে গান্ধীজি দলবল নিয়ে চলে গেল কোথায়? চম্পারণে। এবার গান্ধীজিকে ইনভাইট করেছিল কে, যে স্যার একটু চম্পারণে আসবেন, দেখবেন পরিস্থিতিটা খুব সঙ্গীন অবস্থা। এটাও লেখে নে, রাজকুমার শুক্লা আমন্ত্রণ জানিয়েছিল। হ্যাঁ, চম্পারণে রাজকুমার শুক্লা হয়েছে। তো পরবর্তীকালে আন্দোলন করে একদম ফুলফিল উইন, গান্ধীজি সাকসেস হয়ে গেল, মানে প্রথম বলে একদম ছক্কা মেরে দিল গান্ধীজি, ঠিক আছে। তাহলে প্রথম বলেই গান্ধীজি ছক্কা। নেক্সট চলে আসি, কি আছে দেখি। নেক্সট হচ্ছে আহমেদাবাদের মিল সত্যাগ্রহ। আহমেদাবাদের মিল সত্যাগ্রহ, এগুলো খুব ছোট ছোট একটু একটু তথ্য। কবে হয়েছে? হয়ে গেছে এই বছর, পরের বছরই করি চলো, 1918। ওকে, সর্বপ্রথম এইখানেই, এই আহমেদাবাদের মিল সত্যাগ্রহতেই গান্ধীজি অনশন করেছিল, অনশন, প্রথম অনশন। কি এখানে কি দরকার পড়লো যে এখানে মিল এই তোর গান্ধীজি অনশন করতে হলো? এইখানে প্লেগের খুব উৎপাত ছিল, প্লেগ। হ্যাঁ হ্যাঁ, বড় ইঁদুর, প্লেগকে বলা হয় ব্ল্যাক ডেথ, ঠিক আছে। তো যাই হোক, ওসব বিষয়ে আলোচনা করবো না এখন। তো
এই আমেদাবাদে তখন প্লেগের খুব উৎপাত ছিল, প্লেগ রোগটা খুব ছড়াচ্ছিল। তো কারো যদি প্লেগ হতো তো এই কোম্পানির লোকেরা তাকে প্লেগ পেনশন দিত, বোনাস দিত, একটু প্লেগ ধরতে পারত। কিন্তু টাইমটা দেখ 1918, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সময় না? তো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সময়ে জিনিসের দাম খুব বেড়ে গেছিলো। তখন ওরা বলছিল যে যেরকম চলছে চলবে, তার সাথে 35% মাইনে আমাদের বাড়াতে হবে। মানে 100 টাকা মাইনে থাকলে তাকে 135 টাকা মাইনে দিতে হবে, 35% মাইনে বাড়াতে হবে। এই নিয়ে মিল মালিকদের সাথে কর্মচারীদের দ্বন্দ্ব বেঁধেছিল। তো কোনো এক মিল মালিকের বোন, তার নাম কি? তার নাম হচ্ছে অনুসুয়া সারাভাই। বোন অনুসুয়া সারাভাই ওনাকে ইনভাইট করেছিল। তাহলে চম্পারণে ইনভাইট করলো কে? রাজকুমার শুক্লা। আমেদাবাদে ইনভাইট করলো কে? অনুসুয়া সারাভাই। তো ইনভাইট করার পরে গান্ধীজিকে বললো, স্যার একটু এসে দেখুন না কি সমস্যা, এদের দাবি টাবি পূরণ হচ্ছে না। ইনভাইট করেছিল আমেদাবাদে। ওকে, আচ্ছা কি আছে তারপরে? আচ্ছা এফডি হয়ে গেল। নেক্সট আইটেম আছে, নেক্সট আইটেম। হ্যাঁ, উপরটা মুছলাম। হ্যাঁ, নেক্সট আইটেম। এই 18 সালে, এই শোনো, গান্ধীজি করলো খেদা সত্যাগ্রহ। খেদা, খেদা না, এটা হয়ে গেছে, এটা পরের টপিক। 1918 সালে কোন সত্যাগ্রহ করলো? 17তে করলো চম্পারণ, 18তে করলো খেদা আর মিল শ্রমিক, তাই তো? এই খেদায় কি ঠাকা পড়লো যে গান্ধীজিকে যেতে হলো? খেদা, 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 ক্ষুধা, ক্ষুধা, খেদাতে ক্ষুধা আসছে না? এবার ক্ষুধা কখন আসবে? যখন ফসল টসল হবে না। তো এবার এই খেদাতে, গুজরাটের খেদাতে, ঠিক আছে, চাষ টাস আর হয়নি ঠিকঠাক, ফসল সব নষ্ট হয়ে গেছে। তাও তো কৃষকরা ওই ব্রিটিশদের কাছে আবেদন করেছিল যে স্যার একটু দেখবেন এবছর যেন করটা মুকুব করে দেওয়া যায়, কারণ আমরা পারবো না দিতে, আমাদের চাষ হয়নি, আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে, আমরা ক্ষুধাতে রয়েছি। খেদা, ক্ষুধা, ক্ষুধাতে রয়েছি, তুই একটু মাফ কর। তো ব্রিটিশারকে বলতে কোনা ফসল নষ্ট হয়নি, পুরা লাগান লাগেগা, পুরা কর দেনা পড়েগা, ঠিক আছে? তো বেশ ভালো কথা, কোনো মাফ নেই হয়েগা, ঠিক আছে? এবার বলার পরে ঠিক আছে চলো, গান্ধীজি আবার দলবল নিয়ে চলে এসছে। হ্যাঁ, কী হয়েছে বল, কোনো ট্যাক্স হবে না, ঠিক আছে? তো গান্ধীজি একটু রফা করে দিল এখানে, রফা, ঠিক আছে? খালি এই সালটা এটা জেনে রাখলেই হবে, স্টোরিটা জেনে রাখলেই হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে প্রথম এই খেদা সত্যাগ্রহের সময় সর্দার বল্লভভাই প্যাটেল, বল্লভভাই প্যাটেল এক, সর্দার এখনো হয়নি, বল্লভ ভাই প্যাটেল গান্ধীজিকে জয়েন করেছিল, গান্ধীজির সাথে যোগদান করেছিল, ঠিক আছে? আচ্ছা, এইটা ছাড়াও, এইগুলো ছাড়াও গান্ধীজি আরও একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেটা হচ্ছে রাওলাট আন্দোলন, ঠিক আছে? রাওলাট সত্যাগ্রহ, বুঝলাম? হ্যাঁ, পুরোটা। এর তাহলে পরের টপিক কি? রাওলাট সত্যাগ্রহ। রাওলাট সত্যাগ্রহ, ওকে, কবে হয়েছে? 1919 অবশ্যই। এই এক সেকেন্ড, এতক্ষণ কি দেখতে পেলি যে ভারতে রাজনৈতিক চাপটা খুব বাড়ছে, আন্দোলন টান্দোলন কি খুব হচ্ছে? তো এইটা দমন করার জন্য ব্রিটিশরা একটা ফন্দি আঁটলো। স্যার সিডনি রাওলাট, কে? স্যার বলাটা উচিত হবে না, শুধু সিডনি রাওলাট বল, শয়তান। সিডনি রাওলাট একটা আইন আনলো। ওই আইনে কি বললো? বললো যে এক জায়গায় বেশি জন জড়ো হওয়া যাবে না,
কোনো রকম আগ্নেয় অস্ত্র রাখা যাবে না, কাউকে যদি সন্দেহ হয় বিনা তথ্য প্রমাণ ছাড়াও 2 বছর তাকে জেলে রাখা যাবে, ঠিক আছে? এই ধরনের সমস্ত রকম বাজে বাজে যত নিয়ম কানুন আছে, যখন তাকে কিল করে দেওয়া যাবে, ঠিক আছে, নানা রকম, ঠিক আছে? তো এই ধরনের এবার এইটাকে নিয়ে শুরু করলো গান্ধীজি। আচ্ছা বেটা, তোমরা এইসব করো আর আমরা কি চুপচাপ বসে থাকবো? দাঁড়াও, শুরু হয়ে গেল, ঠিক আছে? এবার এই আন্দোলন গান্ধীজির নেতৃত্বে মোটামুটি চলছে। এবার পাঞ্জাবে 2জন নেতা ছিল। পাঞ্জাবের নেতাকে সৈফুদ্দিন কিচলু, সৈফুদ্দিন কিচলু, হ্যাঁ, আর কে? ডক্টর সত্যপাল। এটাকে বলবি? হ্যাঁ, কিচ্ছু বলবো না। কেন বলবো? পাঞ্জাবের রাজা ছিল। পাঞ্জাবের রাজা ছিল, নেতা ছিল। কোন সময়? এই রাওলাট আন্দোলনের সময়ে। রাওলাট আন্দোলনকে পাঞ্জাবে নেতৃত্ব দিচ্ছিল সৈফুদ্দিন কিচলু আর ডক্টর সত্যপাল। এবার এদের দুজনকে অ্যারেস্ট করে দিয়েছে, ব্রিটিশরা অ্যারেস্ট করে নিয়েছে। এইবার পাঞ্জাবে আরো বৃহত্তর আন্দোলন শুরু হলো। এইবার এদের গ্রেপ্তারির প্রতিবাদে, ঠিক আছে, 13ই এপ্রিল, কবে রে? 13ই এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে, কোথায়? পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ একটা মাঠ ছিল, মাঠ। আচ্ছা, আরো একটা জিনিস জেনে রাখ, এই 13ই এপ্রিল কি ছিল? 13ই এপ্রিল পাঞ্জাবের একটা উৎসব ছিল। সেটা উৎসবটার নাম কি? বৈশাখী। স্ট্যাটিক জিজ্ঞাসা পড়েছিস তো সায়নী? পাঞ্জাবের নিউ ইয়ার সম্ভবত এই বৈশাখী, আমাদের যেমন নববর্ষ, ঠিক আছে? তো 13ই এপ্রিল বৈশাখী, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বৈশাখী চলছিল তখন। এই জালিয়ানওয়ালাবাগ হচ্ছে পাঞ্জাবের একটা জায়গা, সেখানে একটা গোল মাঠে, এই যে মাঠে পাঁচিল ঘেরা ছিল মাঠটা পুরো, বুঝলি তো? একটা ছোট দরজা ছিল খালি বেরোনো আর ঢোকার জন্য বলছি, আর এবং মাঝখানে একটা কুয়া ছিল। এবার ওখানে মিটিং চলছিল, কোনো রকম অস্ত্র নেই, শান্তি শৃঙ্খলাভাবে মিটিং চলছিল। উপর থেকে, বুঝলি, মাইকেল ডায়ার এসে, ঠিক আছে, মাইকেল ডায়ার, কে? ডায়ার, সে একদম জিগ 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 গুলি, বহু লোক মারা গেছে, ঠিক আছে, বহু লোক মারা গেছিল, মারা গেল। এইবার শুরু হয়ে গেল আরো বৃহত্তর আন্দোলন। বৃহত্তর আন্দোলন চলছে, মিটিং করছিল শান্তিপূর্ণভাবে, কিন্তু মাঝখানে ব্রিটিশরা এসে গুলি টুলি চালিয়ে মেরে দিল অনেক লোককে। এইবার এই ডায়ারকে ব্রিটিশরা অনেক টাকা পয়সা তুলে চাঁদা টাদা দিয়ে বকশিস দিয়েছিল, কিন্তু এই ঘটনা ঘটার 20 বছর পরে এর প্রতিশোধ নিয়েছিল একজন। তাকে দিয়ে সিনেমা এসছে কদিন আগে, ভিকি কৌশল সিনেমাটা অ্যাক্টিং করেছে। সিনেমাটার নাম হচ্ছে উধম সিং। লন্ডনে গিয়ে একে কিল করেছে কে? উধম সিং। উধম সিং ডায়ার একা করেছিল, দলবল নিয়ে গেছিল, নেতা ছিল। বৈশাখী যে উৎসবটা পাঞ্জাবের, লেখ পাঞ্জাবে বৈশাখী অনুষ্ঠান চলছিল তখন, বা উৎসব চলছিল। এবার আচ্ছা কি বলছিলাম, হ্যাঁ, এই সমগ্র ঘটনার প্রতিবাদে, হ্যাঁ, এই সমগ্র ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ট্যাগর বা রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, তার যে নাইট উপাধি ত্যাগ করেছিল। ঠিক আছে, নাইট উপাধি ত্যাগ করেছিল। আর সম্ভবত গান্ধীজিও কাইজার এ হিন্দ এই উপাধিটাও ত্যাগ করেছিল, খুব যদি ভুল না বলি তাহলে। ব্রিটিশদেরই দেওয়া ছিল সম্মানসূচক নাইট উপাধিটা। আচ্ছা, এই অবধি মোটামুটি গান্ধীজির যে লোকাল যে মুভমেন্টগুলো ছিল
এফডি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমরা পরের ভিডিওতে অ্যাড করবো, হয়ে যায়, চলবে।